আজ আমরা যে দরুদের রহস্য জানতে যাচ্ছি তা হলো দরুদে তাজ। এই দরুদ কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি এমন এক নূর যা মানুষের অন্তরের ভয় ভেঙে দেয়। এটি এমন এক সাদকা যা অসম্ভব মনে হওয়া পথ খুলে দেয়। এই দরুদের এমন কিছু কালিমা রয়েছে যা পড়লে আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর বদলে যেত, চোখে অশ্রু চলে আসত। এই দরুদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা, জাহ ও জালাল, নূর, শক্তি, শাফাআত এবং তার উম্মতের ওপর রহমতের বৃষ্টি। এই কারণেই কামেল ওলিরা একে মুশকিল কুশা দরুদ বলতেন। আজকের মূল আলোচনা হচ্ছে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরুদে তাজ সম্পর্কে তার মুরিদদের যে শিক্ষা দিয়েছিলেন তা। তিনি বলতেন, যে ব্যক্তি হৃদয়ের যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়ে সে যেন দরুদে তাজকে নিজের সাথী বানায়। প্রিয় দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের মধ্যে এক বিশেষ রহস্য রয়েছে, আর দরুদে তাজে সেই রহস্য অত্যন্ত শক্তির সঙ্গে প্রকাশ পায়। তিনি বলতেন, আমার রব আমাকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ হলো সকল শক্তি ও অভিশপ্ত দুশক্তল অন্তরকে পবিত্র করে দেওয়া এক শীতল বাতাস। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদের উদ্দেশ্যে আরও বলতেন, যখন হৃদয় মরিচা ধরে যায়, গুনাহের বোঝা এত ভারী হয়ে ওঠে যে সিজদাও কেঁপে ওঠে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদকে আঁকড়ে ধরো। এটি এমন এক নূর যার দ্বারা মৃত অন্তর আবার জীবিত হয়ে ওঠে। তিনি বলতেন, যদি কারো রিজিক, সম্মান, স্বাস্থ্য বা পারিবারিক বিষয়ে জটিলতা দেখা দেয়, তবে সে যেন বারবার দরুদে তাজ পাঠ করে। তিনি আরও বলতেন, যে ঘরে প্রতিদিন দরুদে তাজ পাঠ করা হয় সে ঘরে বিপদ প্রবেশ করে না, শয়তান পালিয়ে যায়, ভয় দূর হয় আর অন্তরে নেমে আসে প্রশান্তি। যে ব্যক্তি প্রেম ও ভালোবাসা নিয়ে দরুদে তাজ পাঠ করে তার হৃদয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে যায়। তিনি বলতেন, ভালোবাসা শব্দে তৈরি হয় না, ভালোবাসা শুধু ইবাদতেও তৈরি হয় না, ভালোবাসা তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থেকে। আর দরুদে তাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভালোবাসার সবচেয়ে মিষ্টি সুগন্ধ। দরুদে তাজ পরীক্ষিত, কিন্তু শর্ত হলো উযু, আদব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মনোযোগ সহ এটি পাঠ করতে হবে। তিনি বলতেন, যে শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে তা কখনো অমনোযোগে পড়ো না, অন্তর নত করে পড়ো, কারণ এতে রয়েছে নূর। রহমতের আলোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। اللهم صل على سيدنا ومولانا محمد صاحب التاج والمعراج والبراق والعلم، دافع البلاء والوباء والقحط والمرض والألم. اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم، سيد العرب والعجم. جسمه مقدس مطهر منور في البيت والحرم، شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى، مصباح الظلم جميل الشيم شفيع الأمم. صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. দরুদে তাজ বাংলা অর্থ, হে আল্লাহ, আমাদের নেতা ও সম্মানিত পথপ্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ করুন, যিনি তাজ, মুকুট, মিরাজ, বোরাক ও পতাকার অধিকারী, যিনি বিপদ, মহামারী, দুর্ভিক্ষ, রোগ ও যন্ত্রণা দূরকারী, যার নাম লিপিবদ্ধ, উচ্চ মর্যাদা প্রাপ্ত, সুপারিশযোগ্য এবং লাউহ ও কলমে উৎকীর্ণ। তিনি আরব ও আজম সকলের নেতা। তার দেহ পবিত্র, পরিশুদ্ধ ও আলোকিত, বায়তুল্লাহ ও হারামের মধ্যেও। তিনি দুপুরের সূর্য, রাতের পূর্ণিমার চাঁদ। তিনি উচ্চ মর্যাদার অধিকারী, হিদায়াতের আলো, সৃষ্টির আশ্রয়, অন্ধকারের প্রদীপ, সুন্দর চরিত্রের অধিকারী, উম্মতের সুপারিশকারী। হে আল্লাহ, চিরকাল ও সর্বদা আপনার প্রিয়তম
সৃষ্টির শ্রেষ্ঠের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন।